বাংলাদেশ ভারত এয়ার বাবল চুক্তি প্রস্তাবনাতে স্বার্থ বেশি ভারতের। বাংলাদেশ এবং ভারতের মধ্যে এয়ার বাবল তথা আকাশপথে নতুন চুক্তি হতে যাচ্ছে, যার মাধ্যমে বাংলাদেশ এবং ভারতের নাগরিকরা সরাসরি প্রবেশ করতে পারবে। একই সঙ্গে বাংলাদেশ এবং ভারত যে এয়ার বাবল চুক্তির প্রস্তাবনা ভারতের পক্ষ থেকে এসেছে, সেখানে বাংলাদেশের চেয়ে ভারত বেশি লাভবান হবে। বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন বলছে, ভারত যে প্রস্তাবনা দিয়েছে সেটি যে বাস্তবায়িত হবে এমনটি নয়, কারণ বাংলাদেশ ভারত এয়ার বাবল চুক্তির বিষয়ে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন থেকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিভিন্ন প্রস্তাবনা দেওয়া হয়েছে। আর সিভিল অ্যাভিয়েশনের পক্ষ থেকে গত মাসে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই চিঠি দেওয়া হয়। বর্তমানে বিষয়টি নিয়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনা চলছে। এদিকে আরও জানা গেছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে এয়ার বাবল চুক্তির শর্তে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, যারা বাংলাদেশ থেকে ভারতে যাবেন তাদের প্রত্যেককে আবার নতুন করে ভারতীয় ভিসা নিতে হবে। আগের ভারতীয় ভিসার মেয়াদ থাকলেও সেটি কার্যকর হবে না। ফলে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন বলছে, যারা নতুন ভিসা নেবে সেটা কিসের ভিত্তিতে হবে আর কি অগ্রাধিকার পাবে সেটা আলোচনার বিষয় রয়েছে। এছাড়া এয়ার বাবলের অধীনে ভিসা ক্যাটাগরিতে, স্বাস্থ্য ক্যাটাগরিতে বাংলাদেশের নাগরিকরা যেতে পারবেন, তবে এখানে রোগীর সাথে একজন করে যেতে পারবে সহযোগী হিসেবে। অধিকাংশ সময় দেখা যায় বাংলাদেশের যেসব নাগরিক ভারতের চিকিৎসার জন্য যান, তাদের সঙ্গে 2 থেকে 3 জন যেয়ে থাকেন। বাংলাদেশের নাগরিকদের একজন সহযোগী দিয়ে হয় না। এটি না হলে চিকিৎসার জন্য বাংলাদেশিরা যেতে পারবে না। এটি নিয়েও আলোচনা চলছে। আরও জানা গেছে, ভারতের যে স্বাস্থ্য অবস্থা তথা করোনার যে পরিস্থিতি, সেই বিবেচনায় এখন এটা কতটা চুক্তিসঙ্গত সেটা নিয়েও কথা রয়েছে। এটি আমাদের বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে দুই দেশের যে প্রোটোকল রয়েছে সেটা দুই দেশ মানবে কিনা, তাই এয়ার বাবলে যাত্রীরা আসা যাওয়া করলেও বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরকে বিষয়টি পরিষ্কার করতে হবে। এটা নিয়েও আলোচনা চলছে। এগুলো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরিষ্কার করতে হবে, যা আলোচনাধীন। এছাড়া কয়টি ফ্লাইট চলবে এটা নিয়েও আলোচনা চলছে। এদিকে প্রস্তাবনাতে বাংলাদেশ বলছে, বাংলাদেশ থেকে সপ্তাহে 5,000 যাত্রী ভারতে যাবে, কিন্তু ভারত বলছে তারা সপ্তাহে 17,000 যাত্রী বাংলাদেশে পরিবহন করবে। তবে বাংলাদেশের পক্ষ থেকে এটাও বলা হয়েছে যে 17,000 যাত্রী এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়। তবে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশনের পক্ষ থেকে বলা হয়, দেশের এই মুহূর্তে বিমানবন্দরগুলোর যে অবস্থা, সেখানে স্বাস্থ্যবিধি মেনে এত যাত্রী ভারতীয় পরিবহনের সুযোগ দেওয়ার অবস্থায় নেই বাংলাদেশ। তবে ভারতের যে চাহিদা সেটা 17,000-এর জায়গায় হয়তো 5 বা 7,000 হওয়ার সম্ভাবনা রয়েছে, যা বাংলাদেশ অনুমতি দেবে। আরও জানা গেছে, বাংলাদেশের নাগরিকদের ভিসা পদ্ধতি যদি রিল্যাক্স না করে, তবে আমাদের দেশের ভিসা পদ্ধতি রিল্যাক্স, তাই ভারত যদি সহায়তা না করে তবে বাংলাদেশের চেয়ে ভারত বেশি লাভবান হবে। আর তাদের দেশের যাত্রী পরিবহনের সম্মতি দিয়েছে। বাংলাদেশ বিমান, ইউএস বাংলা এবং নভোএয়ার আর ভারতের 6 থেকে 7টি এয়ারলাইন যাত্রী পরিবহনে ইচ্ছা পোষণ করছে। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান বলেন, এয়ার বাবল চুক্তি ভারত বিভিন্ন দেশের সঙ্গে করেছে। সেখানে চুক্তিটা হয় সমান সমান, কোনো দেশ কম নয়, সেখানে দুই দেশের স্বার্থ সমান থাকে। আমাদের বিষয়ে আমরা বিভিন্ন প্রস্তাবনা দিয়ে গত মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশনের পক্ষ থেকে। এটা এখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে। তবে ভারতের সিভিল অ্যাভিয়েশন বলছে, বাংলাদেশ যে যাত্রী চাইবে সেটা তারা অনুমতি দেবে, কিন্তু ভারত যা চেয়েছে সেটা সম্ভব নয়। এইসব বিষয় নিয়ে এখন আলোচনা চলছে। জানা গেছে, বাংলাদেশের সঙ্গে এয়ার বাবল চালু হলে মেডিকেল, বিজনেস ও অফিসিয়াল ক্যাটাগরিতে ভারতে যাওয়ার সুযোগ সৃষ্টি হবে। তখন আরও বেশি মেডিকেল ভিসা ইস্যু করা হতে পারে, তবে ট্যুরিস্ট ভিসা আপাতত বন্ধ থাকবে। অপরদিকে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা গত মাসে ঢাকা সফরকালে এয়ার বাবল চুক্তির প্রস্তাব দিয়েছেন। ভারতের বিদেশী হাইকমিশনার রিবা গাঙ্গুলি দাসও গত 27 আগস্ট বাংলাদেশ ভারতের মধ্যে বন্ধ হয়ে যাওয়া বিমান যোগাযোগ পুনরায় চালুর প্রস্তাব দিয়েছেন।